গণমাধ্যমের মালিকানার ধরন অব্যাহত রেখে স্বাধীন পেশাদার সাংবাদিকতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সাংবাদিকতা ব্যবহার করে গত ১৬ বছর ফ্যাসিবাদ জেগে উঠেছিল বলে মন্তব্য তার। গণমাধ্যম দোকানদার হবে নাকি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তা গণমাধ্যম সংশ্লিষ্টদেরকেই ঠিক করতে হবে বলে মন্তব্য করেন ডক্টর আলী রিয়াজ। FM বাইজিদের রিপোর্ট। রোববার সকালে রাজধানীর কারণ বাজারে ডেইলি স্টার ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্প্রচার সাংবাদিক কেন্দ্র বিজেসি আয়োজিত এ সভায় সাংবাদিক নেতারা বলেন, সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যম দুই ধরনের গণমাধ্যম হলেও বেতন কাঠামো সঙ্গতিপূর্ণ নয়। নবম গ্রেডের বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকতায় প্রবেশ পদের বেতনের প্রস্তাব করেন সাংবাদিক নেতারা। সাংবাদিকতাকে যদি শক্তিশালী করতে হয়, সাংবাদিকতার যে প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটা গণমাধ্যম প্রতিষ্ঠানকে আর্থিকভাবে টেকসই করতে হবে, আর্থিকভাবে শক্তিশালী করতে হবে। সাংবাদিকদেরকে একটা ফ্ল্যাট, যারা চাকরি শুরু করবে তারা ফার্স্ট ক্লাস অফিসারের সরকারি কর্মকর্তার বেতন দিয়ে তাদের শুরু করা যেতে পারে। গুজব ও অপতথ্য রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নীতিমালা প্রণয়ন এবং রাজনৈতিক লেজুরবৃত্তি থেকে সাংবাদিকতা আলাদা করার পক্ষে মত দেন সাংবাদিক নেতারা। গণমাধ্যম বা যারা সাংবাদিকরা আছেন, পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, কারণ তারাই তো আলটিমেটলি দেশে একটা বড় স্টেক হবেন ভবিষ্যতে যদি একটা আমরা নির্বাচনের দিকে যাই। সরকারি ছুটি অন্য ক্ষেত্রে 2 দিন করা হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি দাবি জানিয়েছে যে সরকার যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, কিছু আমাদের গণমাধ্যম সেটা বাস্তবায়নও করেছে, যেমন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে 2 দিন ছুটি আছে। যারা বয়োজ্যেষ্ঠ, যারা 60 বছরের বেশি, তারা দীর্ঘদিন চাকরি করেছেন, তারা না হাউস থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না সরকারিভাবে কোনো বেনিফিট পাচ্ছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার জন্য রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দেওয়া উচিত। সংস্কারের দায়িত্ব শুধু সরকার কিংবা কমিশনের নয়, সংস্কারের জন্য সাংবাদিকদের পক্ষ থেকেও চাপ আসতে হবে। আপনি দোকানদার হব, কিন্তু আমি চাইবো যে আমি ফোর্থ স্টেটের ট্রিটমেন্ট পাবো, হবে না। যেটা হবে না সেটা হচ্ছে আপনি ফোর্থ স্টেট হবেন না, দোকানদার হবেন। আপনারা বরং রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে এই যে এত অসংখ্য টিভি সবগুলোকে চালু রেখে আলোচনাটা করুন যে তারা প্রতিশ্রুতি দিক, এবং আপনারাই থাকবেন এই প্রফেশনে। ওনারা যখন ক্ষমতায় যাবেন, আজ হোক, কাল হোক, পরশু হোক, তারপর দিন হোক, যাবেন তো ক্ষমতায়, যাবেন না? যাবেন, রাজনীতিবিদরাই যাবেন। তো আপনাদের কাছেই তো আসতে হবে। সভায় নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের আগে সম্প্রচার কর্মীদের বেতন কাঠামো ঠিক করার আহ্বান জানান সাংবাদিক নেতারা। করবেন এইভাবে। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।